नमस्कार बंधुरा वेलकम रोमास ब्लगे आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज के आमी एकटी नतून पर्व निये आपनादेर सामने चले एसेछि। आजकेर पर्वे आमी आपनादेर सामने तुले धरबो 2025 सालेर नीलषष्ठीर सम्पूर्ण समयसूची आर तुले धरबो नीलषष्ठीर सहज सरल पुजो पद्धति। नीलषष्ठीर बातिदानेर शुभ समय कखन थाकबे, नीलषष्ठी पुजोर जन्य कि उपकरण लागबे আর এই পুজোর মন্ত্র কি, পুজো করলে আপনারা কি খাবেন ও কি খাবেন না, আর মায়েদের এই সময় পিরিয়ড হলে আপনারা কিভাবে ব্রত উপবাস পালন করবেন তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব। চৈত্র সংক্রান্তির আগের দিন আমরা নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকি। সন্তানের মঙ্গল কামনায় বা সন্তান প্রাপ্তির জন্য এই দিন আমরা নীলষষ্ঠী পালন করে থাকি। এই দিন আমরা ভক্তি ভরে মহাদেবের পুজো করে মহাদেবের আশীর্বাদ লাভ করি, যাতে আমাদের সন্তানরা সকল আপদ বিপদ থেকে মুক্ত থাকে এবং দীর্ঘ জীবন লাভ করতে পারে। নীলষষ্ঠী হল নীল ও নীলাবতীর বিবাহ উৎসব, অর্থাৎ শিব পার্বতীর বিয়ের দিন। নীলষষ্ঠী পূজা বাড়িতে এবং মন্দিরে দু জায়গায় করা যায়, কিন্তু আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একবেলা সিদ্ধান্ন গ্রহণ করবেন এবং অন্যবেলা লুচি পরোটা ফলাহার গ্রহণ করবেন। রুটি একদমই খাবেন না, কারণ রুটি পোড়ানো হয়। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নীলষষ্ঠীর পুজো করতে গেলে কি কি উপকরণ লাগে। পুজোর থালিতে সাজিয়ে নেবেন ফুল, আকন্দর মালা, পঞ্চামৃত, দূর্বা, গোটা আতপ চাল, চন্দন, 3টে বেলপাতা, ধুতুরার ফুল, ধুতুরার কাটা, একটা কাঁচা আম, একটা 3টে অথবা 5টা ফল। ফলের মধ্যে অবশ্যই বেল রাখবেন, কারণ বেল ফল বাবার খুব পছন্দের। আর থালিতে নিয়ে নেবেন ধূপকাঠি, মোমবাতি, মিষ্টান্ন, বাতাসা পইতে, আর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ রাখবেন। ঘিয়ের প্রদীপ দেওয়া সম্ভব না হলে আপনারা সরষের তেলের প্রদীপ দিতে পারেন। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নীলষষ্ঠী পুজোর সহজ সরল পুজো পদ্ধতি। আপনারা যদি বাড়িতেই পুজো করেন তাহলে শুদ্ধ বসন পরে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে পুজো করতে বসবেন। নীলষষ্ঠী পুজোর নিয়ম হচ্ছে সারাদিন উপবাস থেকে সন্ধ্যার পর বাবার মাথায় জল ঢালার পর নীলের ঘরে বাতি দেখাতে হয়। এরপর বাবাকে ভক্তি ভরে প্রণাম করে চরণামৃত খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। নীলষষ্ঠীর ব্রত পুজো করা শুরুর সময় সবার প্রথমে আপনারা পঞ্চামৃত বানিয়ে নেবেন। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা দিয়ে পঞ্চামৃত বানাবেন এবং তার মধ্যে আপনারা সিদ্ধি ও বাতাসাও মিশিয়ে দিতে পারেন। সবার প্রথমে বাবাকে একটি পাথরের বা তামার পাত্রে বসাবেন। নন্দীদেবকে অবশ্যই পাশে রাখবেন। এবার আপনারা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করবেন এবং মন্ত্র বলবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর গঙ্গার জল দিয়ে বাবার মাথায় অভিষেক করাবেন বা স্নান করাবেন। আপনারা চাইলে ডাবের জলও দিতে পারেন। যারা শুধু দুধ গঙ্গা ঢালবেন তাদের আলাদা করে কোনো গঙ্গার জল দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে না। এবার বাবাকে চন্দন পরাবেন, বাবার মাথায় বেলপাতা দেবেন, ফুল, মালা, আকন্দ, অপরাজিতা ফুল দিয়ে বাবাকে সাজাবেন এবং মন্ত্র বলবেন ওং ফুল্লমাল্যং, ওং নমঃ শিবায় নমঃ। এবার বাবার মাথায় গোটা আতপ চাল এবং দূর্বা নিবেদন করবেন। গোটা আতপ চাল হচ্ছে সম্পত্তির প্রতীক এবং দূর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক। এই দিন বাবার মাথায় অবশ্যই একটি কাঁচা আম নিবেদন করবেন। এরপর আপনাদের সাধ্য মতন একটা, 3টে অথবা 5টা ফল নিবেদন করবেন। এরপর আপনারা ধূপকাঠি, মোমবাতি বাবাকে দেখাবেন এবং সর্ষের তেল অথবা ঘিয়ের প্রদীপ দিয়ে নীলের ঘরে বাতি দেবেন। এখন অবশ্য মায়েরা প্রদীপের পরিবর্তে মোমবাতি দিয়ে থাকেন। এখন আপনারা 2 হাত জোর করে বাবার প্রণাম মন্ত্র বলবেন নমঃ শিবায় শান্ত্রায় কারুণাত্রায় হে তবে নিবেদিতামি চাত্মানাং তঙ্গতি পরমেশ্বর। এরপর আপনারা বাবাকে প্রণাম করে সন্তানের দীর্ঘ জীবনের কামনা করে নেবেন।
এরপর আপনারা চরণামৃত গ্রহণ করে রাতের প্রসাদ গ্রহণ করবেন। এই দিন কোনো আগুনের ছোঁয়া খাবার খাবেন না। এই দিন আপনারা ফল, সাবু, বেলপানা, কাঁচা দুধ ইত্যাদি খাবার খেতে পারেন। বাবার মাথায় আপনারা যে ফলটি দিয়েছেন সেটি আপনারা নিজেরা খাবেন না, সেটি প্রসাদ করে বাড়ির সবাইকে দিয়ে দেবেন। শারীরিক অসুস্থতার জন্য কেউ যদি সারাদিন উপবাস না থাকতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেলা 12টার মধ্যে বাবার মাথায় জল ঢেলে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এই সময় মহিলাদের পিরিয়ডস হলে আপনারা গায়ে উপোস থাকবেন। আপনারা আপনাদের স্বামী অথবা সন্তানকে দিয়ে আপনারা বাবার কাছে একটি দীপ অবশ্যই দেখাবেন। এরপর আপনারা ভক্তিযুক্ত মনে বাবাকে প্রণাম করে আপনারা রাতে ফল আহার করতে পারেন। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নীলষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি। 2025 সালে নীলষষ্ঠীর ব্রত পালন করা হবে 13ই এপ্রিল রবিবার সূর্যোদয় থেকে শুরু করে রাত্রি 8:55 পর্যন্ত। দীপদানের শুভ সময় থাকবে 13ই এপ্রিল রবিবার সন্ধ্যা 6:49 থেকে 7:33 পর্যন্ত। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।